টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন। আমরা যখন মার্কেট থেকে একটা রাউটার কিনে নিয়ে আসি, এরপর আমরা বাসায় সেট আপ দিই, তখন কিন্তু সেই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এটা কিন্তু ডিফল্ট দেওয়া থাকে অ্যাডমিন অ্যাডমিন। এতে করে কি হয়, যারা আমরা বাসায় ওয়াইফাই ইউজ করি, আমাদের পরিবারের সদস্যরা বা আমাদের ফ্রেন্ড সার্কেল যাদেরকেই আমরা ইন্টারনেট পাসওয়ার্ডটা দেই, তখন তাদের ফোনে কানেক্ট হয়ে যায়। এরপর তারা কিন্তু চাইলে আমাদের রাউটারের মধ্যে অ্যাক্সেস নিতে পারে। তারা অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে তারা কিন্তু রাউটারের মধ্যে সবকিছু চেঞ্জ করতে পারে, অর্থাৎ সেই রাউটারটা সবাই কিন্তু কন্ট্রোল করতে পারে। কিন্তু আপনি এই অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করলে শুধুমাত্র আপনি আপনার রাউটারটার অ্যাক্সেস নিতে পারবেন। তো সেটা কীভাবে করতে হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন খুব সহজেই। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করব। এর জন্য প্রথমে আমরা নোটিফিকেশন বারে যাওয়ার পরে আমাদের যে আইকন রয়েছে ওয়াইফাই, এইটা আমরা চাপ দিয়ে ধরার পরে এখানে মোড সেটিংস বলে অপশন রয়েছে, দেখেন এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে নেটওয়ার্কের নাম কি দেওয়া রয়েছে, পাসওয়ার্ড লাগবে, তো এটা আমরা ক্লিক করে দেব। তো আপনারা আপনার রাউটারের নামে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন লেখা আছে কোথায় যে আইপি অ্যাড্রেস অথবা আপনার রাউটার অ্যাড্রেস কোথায় লেখা আছে এটা দেখবেন। তো আমার এই ডিভাইস এখানে কি লেখা রয়েছে গেটওয়ে, তো এখানে কি লেখা আছে গেটওয়েতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে 192.168.0.1 এটা হচ্ছে কি আমাদের রাউটার আইপি অ্যাড্রেস, এটা আমরা কী করবো কপি করব। তো আপনি কি করবেন, আপনার রাউটারে ওখানে গিয়ে লেখা থাকবে কি রাউটার, তো ওটা আপনি কপি করবেন। কপি করার পরে চলেন কোথায় গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে এখানে অ্যাড্রেস বারে ওটা পেস্ট করে দেবেন। তো আমরা এখানে জাস্ট এখানে অ্যাড্রেস বারে কী করবো, ওই রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে ওটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো এটা আমরা এখানে কী করবো, জাস্ট পেস্ট করে দেবো 192.168.0.1 এটা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, গো অথবা এখানে দেখেন এন্টার রয়েছে, একটা অ্যারো রয়েছে, এখানে কিবোর্ডে আমরা এটা ক্লিক করে দেবো। তো কিবোর্ডে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো যদি আপনার রাউটারের কোনো ডিফল্ট পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু এখানে কী লেখা থাকবে অ্যাডমিন অ্যাডমিন। তো এই অ্যাডমিন অ্যাডমিন থাকলে কি হবে, আপনার রাউটারে যেই পাসওয়ার্ড নেবে কানেক্ট করে নেবে সে কিন্তু এখানে লগ ইন করতে পারবে এবং আপনার রাউটারে কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে। তো এই জন্য কী করতে হবে, আপনার এই অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এই জন্য কী করতে হবে, প্রথমে দেখেন আমাদের এখানে প্রথমে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমরা এখানে লগ ইনটা করবো। অ্যাডমিন নিচে দেবো হচ্ছে অ্যাডমিন। তো যখন আপনি রাউটার কিনবেন না তখন তো এরকম থাকবে, বাই ডিফল্ট এরকম দেওয়া থাকে। তো এটা আমাদের চেঞ্জ করে নিতে হয়, তো এটা সেটা আজকে চেঞ্জ করে নিতে হয়, সেটা আজকে দেখাবো আমরা। তো এখন কী করলাম, অ্যাডমিন লিখলাম, নিচে পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন। এরপর আমরা এখানে লগ ইনে ক্লিক করে দেবো। তো লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে লগ ইনটা হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু চলে আসলাম কোথায়, রাউটারের মধ্যে চলে আসলাম। এখন আমরা কী করবো, এটা আমরা চেঞ্জ করব। তো টিপি লিঙ্ক অথবা আপনার যে কোনো রাউটারে হোক না কেন, আপনি খুঁজে দেখবেন যে সিস্টেম টুল কোথায় রয়েছে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে এই যে অনেকগুলো অপশন রয়েছে। তো জাস্ট আপনি কী করবেন, এখানে দেখবেন যে সিস্টেম টুল কোথায় রয়েছে। তো সিস্টেম টুল কোনটা, এই যে এখানে 2 নম্বরটা সিস্টেম টুলস, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে কোথায়, এখানে লেখা আছে হচ্ছে পাসওয়ার্ড। তো দেখেন এই যেখানে লেখা আছে কি পাসওয়ার্ড লেখা আছে 3 নম্বরে। তো এই পাসওয়ার্ডে ক্লিক করে দেবো আমরা। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু আমরা বাম দিকে দেখেন একটু জুম করি, দেখেন এখানে কি লেখা আছে। এখানে প্রথমে লেখা আছে কি যে ওল্ড ইউজার নেম। তো এটা কি দেবো আমরা, এখানে দেবো হচ্ছে এই বক্সে দেবো হচ্ছে কি অ্যাডমিন, যেটা আমাদের দেওয়া থাকবে যখন আমরা রাউটার কিনবো এবং সেট আপ করবো, তখন কিন্তু এটা কি থাকবে অ্যাডমিন থাকবে। তো আমরা দেবো হচ্ছে কি অ্যাডমিন। এরপর এখানে ওল্ড পাসওয়ার্ড কি দেবো, এখানে দেবো হচ্ছে অ্যাডমিন। তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের ওল্ড ইউজার নেম ওল্ড পাসওয়ার্ড। এরপর আপনি এখন আপনার ব্যক্তিগত চেঞ্জ করবেন কি সেটা এখানে দিতে হবে। দেখেন লেখা আছে কি নিউ ইউজার নেম, তো এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা দেবো হচ্ছে মিলন MB71, অর্থাৎ আমরা এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি, কিছু বড় হাতের অক্ষর দিচ্ছি যাতে যে সেই লগ ইন করতে না পারে, যাতে পাসওয়ার্ডটা কঠিন হয়। এই জন্য কি দিলাম, ইউজার নেম দিলাম এটা, এরপর দেবো হচ্ছে কি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিচ্ছি আমরা এটাই, মিলন MB71 দিচ্ছি আমরা। তো এটা দেওয়ার পরে কি করব, এখানে এই যে নিচে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এদের নিউ পাসওয়ার্ড দিয়েছি আমরা, এটাই আবার সেম এখানে লিখতে হবে, কি রিপিট লিখতে হবে আবার এখানে। তো এই যে হয়ে গেল। এখন দেখেন কি করলাম আমরা, এখানে প্রথমে দিলাম হচ্ছে কি ওল্ড ইউজার নেম অ্যাডমিন রয়েছে, ওল্ড পাসওয়ার্ড রয়েছে অ্যাডমিন দিলাম, এরপর নিউ ইউজার নেম দিলাম কি মিলন MB71, এরপর নিউ পাসওয়ার্ড সেম দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম সেম। এরপর কি করতে হবে, জাস্ট আমরা কি করব, এখানে দেখেন লেখা আছে সেভ আইকন। এখন এখানে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু বাদ হয়ে যাবে, আর এটা কিন্তু এখন নতুন তৈরি হয়ে যাবে। দেখেন পাসওয়ার্ড ইউজার নেম তৈরি হয়ে যাবে, আমি দেখাচ্ছি, দেখেন সেভ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন দেখেন লক আউট হয়ে গেছে।
এখন দেখেন লগ আউট কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এখানে অ্যাডমিন দিয়ে ট্রাই করি, দেখেন লগ ইন হয় কি না। দেখেন আমি অ্যাডমিন দিচ্ছি, পাসওয়ার্ড অ্যাডমিন দিচ্ছি, এখন দেখেন লগ ইন হয় কি না। লগ ইন ক্লিক করে দিলাম। এখন দেখেন কি লেখা আসছে, দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু এই রাউটারটা কিন্তু আমার হাতের মধ্যে চলে আসছে। এটা কিন্তু এখন আমি শুধুমাত্র অ্যাক্সেস নিতে পারবো, আর কোনো আমার যে ক্লায়েন্ট রয়েছে যারা ওয়াইফাই চালায় আমার রাউটার থেকে, তারা কিন্তু এখানে আর কিছু করতে পারবে না, লগ ইন কিন্তু করতে পারবে না, ঢুকতে পারবে না। তো দেখেন আমি দেখাচ্ছি, নিউটা দিয়ে দেখাচ্ছি। আমি নিউ কী দিয়েছিলাম, আমি দেখাচ্ছি কী দিয়েছিলাম। তো দিয়েছি হচ্ছে মিলন MB71। এটা কিন্তু এখন আমার নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি চেঞ্জ করে দিয়ে। এখন দেখেন ওটাই আমি দিচ্ছি, এখান থেকে কপি করে, কপি কি হবে, হ্যাঁ হচ্ছে। তো এখানে পেস্ট করলাম, তাহলে কিন্তু হলো আমার আমার কিন্তু কাস্টম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখন কী করবো, লগ ইন করবো। দেখেন এই যে লগ ইন করলে কিন্তু হয়ে গেল লগ ইন। এই যে কিন্তু এখন দেখেন আমার কিন্তু ওই অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড ইউজার নেম কিন্তু বাদ হয়ে গেছে। এখন আমার রাউটারটা কিন্তু এখন নিজস্ব কাস্টমাইজ করে নিলাম, এবং আমার এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে কি, আপনার রাউটারের যে কোনো রাউটারের মধ্যে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড এভাবে চেঞ্জ করতে পারেন খুব সহজেই এই সিস্টেম টুলের মাধ্যমে। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সহজেই কিন্তু আমরা আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কাস্টমাইজ করে আমাদের ডিফল্ট অ্যাডমিন থেকে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে সেট করে নিলাম। এভাবে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার রাউটারের শুধুমাত্র আপনিই অ্যাক্সেস নিতে পারবেন, চালাতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, আর কেউ কিন্তু ইউজ করতে পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না। তো অবশ্যই বুঝে গেলেন কীভাবে কী করতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।